মাইয়া বিয়া দিছে পরে এখন 2টা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয় খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা মোবাইল কয়বার জানালা দিয়া লয়ে গেছে গা তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ভাইরা ইসুপুর আবার বাইতাইছে আইয়ে সেটা থাকতে আছে সারা বাইতে থাকে না বাইয়ের গড়ও থাকে তো এই টেহাদি যখন যাইতেছে বাইয়ে কি কয় তুই তো আড়ানা পাইছত হ্যাঁ টেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করে দেখেন ফলাই পাইছে 1 টেহা মাইয়াই পাইছে 8 আনা এখন আপনারা প্রশ্ন হলো মাইয়াই 8 আনা পাইলো কেড়ে ফলাই 1 টেহা পাইলো কেড়ে ফলাই যে 1 টেহা পাইছে 1 টেহার নাই দো কয়েকদিন পরেতে বিয়া করছে বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মোহরনা দিয়া লাইছে এই টেহারা পাইছে মাইয়া তার বইনে যে 8 আনা পাইছে এখনও তো আবার মাইয়ারা বিয়া বইছে বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মোহরনা পাইছে আমরা যেসব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায় কে রে আপনি এটা কর না কে রে তোমরা যে 1 টেহা দাবি করো আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি তোমরা আমরা বিয়া করছি মোহরানার টেহা দিয়া তোমরাও আবার আমরা মোহরানার টেহা দিবা মানি না ঠিক নি রে মোহরানার টেহাই কি ফলায় ফায় না বাইয়ায় ফায় আম্মা তুমি খালি হিসাব মিলাও 8 আনা পাইছ মোহরানার 5 লাখ কো মোহরানার 5 লাখ 8 আনার লোকে যুগ হয়েছে নি রে মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেলো বাপ মারা গেছে ভাইয়ের হুটেলো বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেলো জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে মাইয়ার 1টা টাকা খরচ নাই হিসাব দেওয়া হয় বছরের পরে না আপনার লাভ হয়েছে না লস হয়েছে হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টাকা মনে করেন 4 আনা তার রয়েছে আর 12 আনা তে এরপরে এই বইনেত্রে বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা রয়েছে তার 8 আনা এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা মোহরানা পাইছে আরও 5 লাখ হয়ে গেছে গা মাইয়ার 12 আনা হেতার কইলে মাইয়া পড়ছে 8 আনা খেয়াল করেন কেনা মাইয়ারটা বাড়তে আছে ফলারটা কি বাড়তাছে না কমতাছে আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে বাড়তাছে বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা মায় আটকারাইতেছিলেন 2টা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হইছে তইলে এবার কর ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এইটা আমরা তারা ভাল লাগে না তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা কইয়ে লাগে একবারায় পাত্র গেছে খেতো কাম করতো এবারায় আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো মনোযোগ নষ্ট করো কেন মনোযোগ খেয়াল গভীর খেয়াল পাত্র গেছে কাম করতো দান দাইতো কামলা আনছে মমিন সিংতে ইসুপুর বাজার থেকে কামলা আনছে মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে দিনের 9টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিতা কখনো ভাত বয়াইছে ফাগ উঠছে কখনো ভাত হইছে না তখন এবারায় ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্য কলা গাছ লাগাইছিলাম হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইসি অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বায় আর গা রং ফুইরা কামলায় কথা মনে আছে নিও কাম করে কয়জনে এখন কলা লইয়া গেছে কয়জনে 1 জনে আগের পাত্র আছে 2 জন কলা লইয়া গেছে 1 জন ওইসে কয়জন কলা করা কলা করো এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয় আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছো 2টা ভাগটা কেমনে করতাম ছোটো ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করতে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি ময়মনসিংহ বাড়ি তারে আস্তা কলা দেওয়া যেত না কত আব্বা কেমনে দিবেন কই তুই নে একটা আমি নেই একটা কই তারে কিতা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা আস্তা দেওয়া যেত না কামলা তো ওই আবার মোবাইল টিপতে আছে বই বই ওয়ার্ডটা তুমি দেবেন এসে হায় হায় রে পকেটে মোবাইলটা কথাটা বুঝছেন নি ময়মনসিংহা কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না আমরা হইলাম গৃহস্থ তুই হইলি আমার ভূত আমরা 2 জনে 2টা নেন কই তারে কিতা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে আমরা বেরিয়েতে বুঝা গেল না রে ঠিক কি রাখো ময়মনসিংহা কামলার মতো বুঝা গেলেন না আম্মা
বাহেফুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তায় এই আহ্বানটা আমরা তারা রইছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি একটা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না একটা নাও। তুমি বাহার একটা নিবা, বিয়া বইয়া জামাই দিয়ে মুহরানা আটানা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিটি কি কমলা হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন এক লোকই হুতে, এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয় এবিডি একটা দেয়, তেও একটা এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি, খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, দুইজনে তো একখানো উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের দুইটা, লেফও একটা। আম্মা মুহরানার বলা তুমি নি থাকে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটা হানে বিডির একটা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহর নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবীজি তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন। এক নম্বরে হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, নাহলে বউ হবে, নাহলে মেয়ে হবে, নাহলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাইর ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই এলাইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিকাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, কয়টা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়ে আর তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? কত বড় বড় হইলে তো কি হুবের বড় মনে করছে? কত বড় অসভ্য হইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। দাদা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না, তোর লজ্জা আছে? বেড়া কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কম? কোন ব্যক্তিত্ব যার আছে
পুরুষত্ব যার আছে তে তার বউয়ের ছবি মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগাই লোকের সেতুরটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া বয়াইয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, এর লেগে জব করে লাইছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি গুড়ি, তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এইটাই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে কার আমলেলিরা বাতাস থাহে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা বালা না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালগীয় ঢুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় মিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি ফেরে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই সময় আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর? নাহলে বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফানা লাগে কে রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধা তে সকলে লই বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে লই ফুটেছে বুকাতে এমনি উদাম করে সেটা সিহুন জিংলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মনটা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1-4টা বুঝের দিন নাই, ঠিক কিনা কর? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে
এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না। ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছে। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে বালা, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়। আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ঢাকায় আইসি ইউসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটা কেন হুজুর না, আমি তো ঠোঁট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না, তো তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়। তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কয় তোর সর্দি, কয় কেমনি বুঝলেন, কয় তোর নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবারে দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে পড়ছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ, আমি তো আটা দিয়ে গেলে কইতাম পারি। ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশ প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কও? কথা কোন বুঝছো হুন্ডা কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইজরাইত না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরের বার কাটানো হইল, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছে কোনো যেমন তেমন বেরিয়েছে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ার যেন করে দোকানে বইয়া বইয়া চিল্লা, হ্যাবলা আসলেন কখনো? হ্যাবলা কই আসলে? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশও বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছিল কো হ্যাবলা, ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা ক মনে জন এবারের মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেড়িয়েছিল, হ্যাবলা বুঝতে কইলে বুঝলে উঠতেছিল। ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, বেড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না, কয় বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে নিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কীরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর, এটা তো দেবিদ্যার না রে, তো এলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না। দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া,
এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুইয়া ঘর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা, আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন হনে না, গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত। কয়াত রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত্তর একটা বেডি যান। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে এখন ওই অবস্থাটা। 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইগা বাইসে বুঝেন, আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছে। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন যাইতেছে, ফালদা কি এর ঘুম। ওইটা গিয়ে যে গেলাম কখন বাড়ি গো, মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনের নিচ্ছে। আমি কেমনে নিছে, কই মোবাইলের ভিতরে, আরে হেবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বইটা। আমি কইতে কেমনে নিছে, কই এগুলো বিয়া করছে, তো হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেটে করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখাত বেচ চালায়, এর লেগে হুজুর আমারে ফাটাইছে। তা আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস? কারণ একটা সিল্লান দিয়ে কবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি করতাম, ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা